Good morning, my dear learners, and welcome all of you to my online class. This is Amana Ferdowsi, Assistant Teacher English, Bipur High School, Chakhil, Noakhali. Dear student of class 9 and 10, how are you? I hope all of you fine and safe and sound by the grace of Almighty. Today I will discuss a very important topic. Now here I have come to take a class on tech questions. So dear students, today our lesson topic is tech question. What is tech question? A tech question is the question asked by the speaker to confirm the negative or affirmative statement during conversation. Though a tech question, the speaker wants to have an answer in support of the statement. ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ হলো এমন এক ধরনের শব্দগুচ্ছ যা কোনো স্টেটমেন্টকে প্রশ্নে পরিণত করে এবং স্টেটমেন্টটি সঠিক কিনা তা যাচাই করার জন্য সেন্টেন্সের শেষে যুক্ত হয়। By the end of the lesson, you will be able to know what the tag question is, about auxiliary verb, about the rules of tag question, about the uses of tag question. He is a good boy. Isn't he a good boy? He is a good boy. সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, সেজন্য আমরা এটাকে নেগেটিভ ট্যাগ করব। সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে ট্যাগ কোশ্চেনে, সেই সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউনটি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের নেগেটিভ ট্যাগ হবে। ডিয়ার স্টুডেন্টস, ইংরেজিতে মোট 24টি অপারেটর আছে। সেন্টেন্সে যে অপারেটরগুলো থাকবে ট্যাগ কোশ্চেনে সেই অপারেটরটি ব্যবহৃত হবে। আমাদের অপারেটরগুলো হলো আমরা হেল্পিং হ্যান্ডস বলে থাকি, যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড মে মাইট, উইল উড শেল শুড, অর টু ইউজ টু নিড ডিয়ার মাস্ট। If there is no helping verb, use do does in present tense and use did in past tense. যদি সেন্টেন্সে এই অক্সিলারি ভার্বগুলো না থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার জন্য প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু এবং ডাজ ব্যবহার করব এবং পাস্ট টেন্সের জন্য আমরা ডিড ব্যবহৃত করব। Dear students, make a negative question if the statement is affirmative. যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ট্যাগ ব্যবহার করব। যেমন উই আর প্লেইং বল, এখানে হচ্ছে আমাদের ভার্বটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেজন্য আমরা আরএন্ট, এবং আমাদের সাবজেক্টের প্রোনাউন হচ্ছে উই, সেটাকে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। দে হ্যাভ কিল্ড এ টাইগার, তাহলে হয়ে গেছে হ্যাভেন্ট দে। Make an affirmative question if the statement is negative. আমাদের সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। যেমন শি ইজ নট স্লিপিং, তাহলে আমাদের এখানে ভার্ব হচ্ছে নেগেটিভ, তাহলে ইজ এবং প্রোনাউন হচ্ছে শি, ইজ শি। ইউ আর নট সিনসিয়ার টু ইউর স্টাডি, আরএন্ট আর সাবজেক্ট ইউ। I do not hate the poor, do I? যেহেতু ডু নট, সেজন্য আমাদের অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে ডু এবং সাবজেক্ট আই। My dear student, use contracted from helping verb and not. আমাদের যে সেন্টেন্সে অ্যাফার্মেটিভ ট্যাগ থাকে সেটা আমরা নেগেটিভ করার জন্য কিছু কন্ট্রাক্টেড ব্যবহার করি, সাকসেস যেমন ইজ নট, ইজ ইজন্ট, আর নট আরেন্ট। কিছু এক্সেপশনাল আছে, যেমন এম নটের জন্য আরেন্ট, শেল নটের জন্য শ্যান্ট, উইল নট, ওন্ট, ক্যান নট, ক্যান্ট। Use pronoun in the questions. রহিম, করিম, এনি নেম লাইক দিস, এ ধরনের ছেলের লাইক দিস যে নামগুলো থাকবে সেজন্য আমরা ব্যবহার করব প্রোনাউন হি।
Rina, Sheila, any name like this? She. Any plural subject? They. Name of thing, বস্তুবাচকের জন্য আমরা ব্যবহার করব it. Name of animal, it. Name of a country, sheep, etc. She. To be verb plus ing, it. The plus subject, they. Somebody, anybody, nobody, anyone, no one, everybody, everyone, all. এই শব্দগুলো থাকলে আমাদের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে they. ডিয়ার স্টুডেন্টস, কিছু নেগেটিভ শব্দ আছে। এই নেগেটিভ শব্দগুলো থাকলে আমাদের অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে, যেমন নট, নো, নেভার, নাথিং, নেদার, নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, রেয়ারলি, সেলডম, পিওর, লিটল। আই হার্ডলি গো দেয়ার। নেগেটিভ শব্দ আছে, সেজন্য আমাদের অ্যাফার্মেটিভ ট্যাগ হয়েছে টু আই। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, সেজন্য আমাদের ডু ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট হলো আই। হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ড। পিউ, দেখো স্টুডেন্ট, পিউ, সেজন্য আমাদের অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে হ্যাজ। আমাদের এখানে ভার্ব আছে হ্যাজ এবং সাবজেক্টের প্রনাউন হি। নোবডি বিলিভস এ লায়ার। নোবডি, আমাদের নোবডি জন্য আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করব। সাবজেক্ট হিসেবে আমরা আগে বলেছি নোবডি, এনিবডি, সামওয়ান, এনিওয়ান, অল। এই ধরনের শব্দগুলো থাকলে আমাদের সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হবে, দে। মাই ডিয়ার স্টুডেন্টস, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ। এই ক্ষেত্রে বাক্যের মোড অনুসারে আমরা উইল ইউ, ক্যান ইউ, কুড ইউ, ওন্ট ইউ ইত্যাদি ব্যবহার করব। কাম হেয়ার, উইল ইউ, ওন্ট ইউ। ওপেন দ্য ডোর, উইল ইউ। ডু নট ওয়েস্ট ইউর টাইম, উইল ইউ। নেভার টেল এ লাই, উইল ইউ। An affirmative sentence without let takes question, will you or won't you. Let me sing a song, will you. If there is let him, let them, question will be will you, and if there is let us, let's, the question will be shall we. যদি সেন্টেন্সে লেট এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট মি বা মি থাকে বা অন্য কিছু থাকে, সেজন্য আমরা উইলি ব্যবহার করব। আর লেটের পরে যদি আজ থাকে, সেজন্য আমরা শেলই ব্যবহার করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ যে রুলসগুলো আলোচনা করেছি, সেই রুলসের উপর ভিত্তি করে এখন আমি তোমাদের কিছু এভালুয়েশন টেস্ট করব। তোমরা আমার সাথে আনসার করবা। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ ইজ এ সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আমরা সেজন্য নেগেটিভ ট্যাগ করব। নেগেটিভ ট্যাগ ইজ এর জন্য আমরা ইজেন্ট ব্যবহার করব। যেহেতু বাংলাদেশের জন্য আমরা প্রোনাউন ব্যবহার করব শি। Fish cannot fly, can they? Birds can fly, can't they? The rich are not always happy, are they? Nobody can tolerate this, can they? Please sit down, will you? Do not hate the poor, will you? Let him say whatever he likes, will you? Let us do the work, shall we? Walking is a good exercise, isn't it? So dear students, thank you very much. See you again next class. Allah Hafiz.